বিশ্ব রাজনীতির মোড় কি তবে ঘুরে যাচ্ছে? যে দাম্ভিকতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে একের পর এক আগ্রাসন চালিয়েছে, সেই দম্ভ কি এখন চুরমার হওয়ার পথে? খোদ পেন্টাগনের ভেতর থেকে আসছে এক চরম আতঙ্কের খবর। গত এক মাসের যুদ্ধে ইরান ও তার মিত্রদের মোকাবিলা করতে গিয়ে ফুরিয়ে আসছে আমেরিকার তুরুপের তাস টমাহক ক্ষেপণাস্ত্র। সামরিক ভাষায় যাকে বলা হচ্ছে উইনচেস্টার, অর্থাৎ গোলা বারুদ শেষ হওয়ার অন্তিম মুহূর্ত। অন্যদিকে ইয়েমেনের সাহসী হুতি যোদ্ধারা সরাসরি যুদ্ধে যোগ দেওয়ায় এখন কেবল ইসরায়েল নয়, খোদ বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ চলে যাচ্ছে ইরানপন্থী অক্ষশক্তির হাতে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখব কিভাবে ওয়াশিংটন ও তেলাবিবের সাজানো বাগান এখন মরুভূমির তপ্ত বালুতে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে, গত 4 সপ্তাহে আমেরিকা 850টিরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। অবিশ্বাস্য হলেও সত্য, এই এক একটি ক্ষেপণাস্ত্রের দাম $36 লক্ষ বা প্রায় 40 কোটি টাকা। আরও ভয়ের কথা হলো, এই মিসাইল একবার ফুরিয়ে গেলে তা নতুন করে তৈরি করতে সময় লাগে দীর্ঘ 2 বছর। বর্তমানে বছরে মাত্র কয়েকশো মিসাইল উৎপাদন করার ক্ষমতা রাখা আমেরিকার পক্ষে এই বিশাল চাহিদা মেটানো এখন অসম্ভব হয়ে পড়েছে। পেন্টাগন কর্মকর্তারা এখন রুদ্ধদ্বার বৈঠক করছেন, কারণ তারা জানেন এভাবে চলতে থাকলে খুব দ্রুতই তাদের অস্ত্র ভাণ্ডার শূন্য হয়ে পড়বে। যে আধুনিক জিপিএস ও স্যাটেলাইট প্রযুক্তির বড়াই আমেরিকা করত, সেই প্রযুক্তিই এখন তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিপুল খরচের কারণে। সংকট কেবল ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ নেই। মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক রিপোর্ট বলছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকার অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এখন বড় ধরনের বিপর্যয়ের মুখে। ইরানের নিখুঁত লক্ষ্যভেদী হামলায় এই ব্যবস্থার 1/3 বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে সম্পূর্ণ অরক্ষিত। ইসরায়েলের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। এখন তেহরানের লক্ষ্য হল সেই সব কারখানা ও উৎপাদন কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে টিকে থাকতে সাহায্য করে। আমেরিকার এই নাজুক পরিস্থিতির মাঝেই যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। গত শনিবার তারা পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান বা কোনো মুসলিম দেশের উপর হামলা চললে তাদের আঙুল ট্রিগারেই থাকবে। কিন্তু আসল আতঙ্ক ছড়িয়েছে অন্য জায়গায়। ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। এখন হুতিরা যদি বাব আল মানদেব প্রণালী এবং সুয়েজ খালের মুখ বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে মহা বিপর্যয়। বিশ্বের 20% জ্বালানি সরবরাহ যে পথ দিয়ে হয়, সেই পথ এখন হুতিদের কামানের মুখে। $100 কোটি খরচ করেও লোহিত সাগরকে নিরাপদ করতে পারেনি পেন্টাগন, যা পশ্চাৎদের জন্য এক চরম পরাজয়। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ এল মাসরি বলছেন, ইসরায়েল এই পরিস্থিতিকে স্বাগত জানাতে পারে কেবল যুদ্ধ দীর্ঘায়িত করার আশায়। তারা চায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে পরিস্থিতি এমন এক পর্যায়ে নিতে যেখানে কোনো সমঝোতার সুযোগ থাকবে না। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসুক বা না আসুক, মাঠের বাস্তবতা বলছে আমেরিকা ও ইসরায়েল এখন খাদের কিনারায়। একদিকে হিজবুল্লাহ, অন্যদিকে হুতি, আর কেন্দ্রবিন্দুতে ইরান। এই ত্রিমুখী সাঁড়াশি চাপে ইসরায়েল কি আর টিকে থাকতে পারবে? পশ্চাৎদের এই অস্ত্রের সংকট আর অর্থনৈতিক অবরোধ কি তবে তাদের আধিপত্যের শেষ পেরেক? সময়ের উত্তর দেবে ইতিহাস। তবে একটি বিষয় নিশ্চিত, ইসরায়েলের লক্ষ্য এখনও অনেক দূরে, আর তাদের পালানোর পথ ক্রমশ ছোট হয়ে আসছে।